আমি মূল দাবি হচ্ছি এই যে আমার আন্দোলনে 2012 সালের যে দেয়াল লেখন আইনি যে সাজা দিয়েছে, যে জরিমানা বিধান করেছে, 24 ঘন্টার ভিতরে প্রতি জেলায় চিঠি পাঠিয়ে দেবে জেলা প্রশাসনের কাছে, অ্যাকশানে যেতে হবে। যেন আজীবন জাদুঘরে ব্যানার তার কাটাল আলমদড়ি জরুরি ভিত্তিতে আমি যেন জাদুঘরে দেখতে চাই। আর গাছে বৈরী আচরণ যেন কেউ না করে, কোনো প্রাণীর সাথে যেন কেউ বৈরী আচরণ না করে। আমি নির্যাতন বন্ধ করতে চাই, আমি এয়ার গান ক্লোজ করতে চাই। এ মাটি আমার, এই পরিবেশ আমার। মাস 1431। তো আমি যশোর থেকে আমাকে নেমন্তন্ন দেওয়া হয়েছে তারকাটা মুক্তর জন্য 2025 সালে। আমি এটা গবেষণা করেছি 2018 সালে। আমি অভিযান শুরু করেছিলাম 4/7/2018 যশোর টাউন হল ময়দানের পূর্ব দক্ষিণ সাইড হইতে এই পর্যন্ত আমি 9টা জেলায় আমি অভিযান চালিয়েছি। তারকাটা সংখ্যা হচ্ছে 14 মণ 17 কেজি। আমি একাধিকবার রাষ্ট্রমর্যাদা পেলেও আমার স্থায়ী আবার নতুন করে যে গাছের বডিগুলোকে ইনজুরি করা হয়েছে, রাষ্ট্রের সুব্যবস্থা, রাষ্ট্রের সুচিন্তা সুব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের বৃক্ষ দুর্বল হয়ে গেছে, মারা যাচ্ছে। তার কাটা লাইলনদড়ি তার আপনারা জানেন, যার জীবন আছে, যার ব্যথা যন্ত্রণা আছে, এটা মানুষ স্বীকার করেন কিন্তু বিশ্বাস করেন না। আমি আমি যত জায়গায় কাজ করেছি, কাজ করে যাওয়ার সময় জেলা প্রশাসনরা আমাকে স্বাগতম জানায়। আমি অনুরোধ করে একটা মাইকিং করে দেন, পুনরায় যেন নতুন জায়গা ক্ষত না হয়। এরা হচ্ছে গিরগিটি মুনাফেক, এরা অদভঙ্গকারী। আব্দুল ওয়াহেদের কথা এরা স্বাগতম জানায় কিন্তু মেনে চালায় না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি মূল দাবি হচ্ছি এই যে আমার আন্দোলনে 2012 সালের যে দেয়াল লেখন আইনি যে সাজা দিয়েছে, যে জরিমানা বিধান করেছে, 24 ঘন্টার ভিতরে প্রতি জেলায় চিঠি পাঠিয়ে দেবে জেলা প্রশাসনের কাছে, অ্যাকশানে যেতে হবে। যেন আজীবন জাদুঘরে ব্যানার তার কাটাল আলমদড়ি জরুরি ভিত্তিতে আমি যেন জাদুঘরে দেখতে চাই। আর গাছে বৈরী আচরণ যেন কেউ না করে, কোনো প্রাণীর সাথে যেন কেউ বৈরী আচরণ না করে। আমি নির্যাতন বন্ধ করতে চাই, আমি এয়ার গান ক্লোজ করতে চাই। এ মাটি আমার, এই পরিবেশ আমার। তাই আপনাদের মাধ্যমে আমি যশোর থেকে দৌড়ে এসেছি এই সত্য কথাগুলো বলার মাধ্যমে। আমার নেমন্তন্ন দেওয়ার পরেও আমি সব গোসল না করে না খেয়ে আমি গাড়িতে উঠে পড়েছি। যে সত্য কথা, ঢাকা শহরে 1.5 মাস অভিযান চালিয়েছিলাম। এখানে 1.5 মাসের ধানমন্ডির সকল সড়ক মুক্ত করেছিলাম। নারায়ণগঞ্জে অভিযান করে আমি বাড়িতে গেছিলাম ক্লান্ত অবস্থায়। সেই ঢাকা শহরে দেখলাম আমার নতুন করে আবার পরিশ্রম করতে হবে, নতুন করে জায়গাগুলোকে ক্ষত করা হয়েছে। আমাদের ভাতছিটি বুদ্ধিজীবী শহীদ মিনারে ওখানে 26টা গাছ আছে, 17 কেজি তার কাটা হয়েছিল। আমি জানতে চাই, যেখানে বুদ্ধিজীবীরা, সেখানে বুদ্ধিজীবীরা সুশীল সভরা প্রতি মুহূর্তে সেখানে যাচ্ছেন। আমি মুক্ত করে গেলাম 17 কেজি তার কাটা। মুক্ত করার পরেও সেখানে নতুন করে বডিগুলোকে ইনজুরি করা হয়েছে। আমি জানতে চাই, যিনি ইনজুরি করছেন বিভিন্ন প্রোগ্রামে প্যান্ডেলের বড় বড় লোহা মেরে ম্যাস্টের দাঁড়িয়ে থেকে লোহা মারছে, এই ম্যাস্টের এই রক্ত বিরাট ক্যান্সার হয়ে গেছে। আমাদের দেশে যারা সুশিক্ষিত যারা দাবি করে, আমি মনে করি এরা ঘুষখোর, ব্যক্তি অর্থলোভী, এদের বিরাট হয়ে গেছে ক্যান্সার, এদের কাটার কোনো জায়গা নাই।